ইন্দ্রাণী গাঙ্গুলি এবং শঙ্করকে এবার পুলিশে দেওয়ার হুমকি দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে আয়ুষ যখন কিনা স্ত্রী হারানোর ভয়ে পাগলে পরিণত হয় এবং তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা শেষবারের মতন কুসুমকে জাগানোর শেষ চেষ্টা করার জন্য ডক্টরের কাছে অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর, আমাকে শেষবারের মতন আমার কুসুমকে একবার নিজের মতো করে চেষ্টা করে ওকে জাগানোর চেষ্টা করতে পারি। ঠিক সেই সময় ডক্টর যখন কিনা বলতে থাকে যে দেখুন, আমি সচরাচর সেরকম পারমিশন দিই না, যদিও কিন্তু তার শর্তে আপনি যখন এতটাই বলছেন, আমার কাছে অনুরোধ করছেন, তাহলে আপনি আপনার মতো করে শেষ চেষ্টা করতে পারেন। কিন্তু আমি আপনাকে এতটুকু অন্তত বলতে পারি যে তাতে করে কোনো রকম লাভ হবে বলে তো অন্তত আমার মনে হয় না, কারণ আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো মতে আমাদের ট্রিটমেন্টে সাড়া দেয়নি। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ ছুটে যায় কুসুমের কেবিনে এবং সেখানে যখন কিনা কুসুমের নিথর দেহ দেখে আয়ুষ যখন কিনা অজরে কাঁদতে থাকে এবং শঙ্কর যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি আমাকে অবিশ্বাস করবে। আমি কোনো মতেই চাইনি যে কুসুম মৃত্যুর পথকে বেছে নিক এবং ও আমাদের সমস্ত লোকেদের মাঝখান থেকে চলে যাক, এত তাড়াতাড়ি অকাল মৃত্যু হোক করে। কিন্তু তাই বলে আমি ওকে যতই অপমান অসম্মান করি না কেন, কুসুম কিন্তু এটা কোনো মতেই ঠিক করেনি যে আমাকে ও সমস্ত রকমের দায়ভার আমার কাঁধে চাপিয়ে দিয়ে ওর মৃত্যুর জন্য আমাকে দায়ী করে আমাকে ও রীতিমতো অপরাধীতে পরিণত করে ফেলেছে এবং এর জন্য হয়তো আমি কুসুমকে কোনো মতে ক্ষমা করবো না। ঠিক সেই সময় কুসুমে এই অকাল মৃত্যুর কথা চিন্তা করে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার লজ্জা করছেন এই সমস্ত কথা বলতে? যে মানুষটা চলে গিয়েছে তাকে নিয়ে এই তুচ্ছ তাচ্ছিন্ন কথা না বললেই কি নয়? এবং আপনাকে একটা কথা বলে রাখছি এবং শঙ্কর কাকা তোমাকে একটা কথা বলে রাখছি, তোমরা দুজন এই কুসুমের এই অকাল মৃত্যুর জন্য দায়ী এবং এর জন্য কুসুম তোমাদেরকে ওপরে ক্ষমা করলে আমি কোনো মতে তোমাদেরকে ক্ষমা করবো না এবং কুসুমের শেষকৃত্য সম্পন্ন করেই আমি স্বয়ং নিজে থানায় গিয়ে তোমাদের হাতে হাত করা পড়ানোর ব্যবস্থা করবো, তোমাদের নামে আমি কেস ফাইল করবো। এই কথাটা তোমরা মাথায় রেখো। এখন একমাত্র যদি তোমাদেরকে এই দায়ের অপবাদ থেকে কেউ বাঁচতে পারে সেটা একমাত্র কুসুমই হবে। যদি ঈশ্বরের আশীর্বাদে কুসুম আবার আমার কাছে ফিরে আসে এবং ঈশ্বর যদি আমাকে কুসুমকে আরবারও মিলিয়ে দেয়, তাহলে একমাত্র তোমরা বেঁচে যাবে এবং কুসুমই ঠিক করবে যে তোমরা আদৌ কি শাস্তি পাবে কি পাবে না। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ কুসুমকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে এই কুসুম, এই সবে তো মাত্র আমরা সুখের মুখ দেখেছিলাম, সবে তো মাত্র আমরা সুখের সংসার করবো ভেবেছিলাম, আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, একে অপরের হাত ধরেছিলাম, আমাদের সম্পর্কটা তো জন্ম জন্মান্তরের ছিল, কিন্তু তুমি আমার সঙ্গে দুদিনও সংসার করতে পারলে না, সেই জায়গায় তুমি আমাকে একা ফেলে রেখে পৃথিবী থেকে চলে যাবে এবং সেই সত্যটা আমাকে মেনে নিতে হবে। কুসুম, আমি তো এটা কোনো মতে মানতে পারছি না। কুসুম, তোমাকে উঠতে হবে, তোমাকে সমস্ত লোকেদের সঙ্গে লড়াই করে আমাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে হবে, আমাদের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে হবে। কুসুম, তুমি সেটা শুনতে পারছো? কুসুম, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি কোনো মতে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না, তাহলে তুমি আমাকে একা করে রেখে এই পৃথিবী থেকে কেন চলে গেলে? কুসুম, আমাকে জবাব দাও। কুসুম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কুসুম, আমার কথা শুনতে পাচ্ছ? আমি ঠিকই বুঝতে পারছি যে তুমি ঠিকই আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু তুমি জবাব দিচ্ছ না। ঠিক সেই সময় আয়ুষের ডাকে এক পর্যায়ে কুসুম সাড়া দিয়ে জেগে ওঠে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।